ভূমিকা। এই যে বন্ধুরা শ্রেণী ঈশ্বরের কথা শুনিয়ে তর্নিক আগুয়াম কি ছবিক বই হো যদি রেহা তাহলে ইয়া শুরু করিয়া 1 নম্বর ছবিয়া দেখো। মনে রাখবি শব্দ শোনাক সঙ্গে সঙ্গে তার বয়ক পাতেয়া উল্টাবি। তর্নিক মনোযোগ সেতির শুনেন লাগতো। 1 নম্বর ছবি সৃষ্টির আগু। অনেক অনেক বছর আগু এই দুনিয়া কোনো কিছু না হেলে, মানুষ পশু পাখি সমুদ্র গাছপালা কোনো কিছুই না হেলে, একমাত্র ঈশ্বর হেলে। ঈশ্বর লাগে বাপ, সে বেটা, সে পবিত্র আত্মা, এই তিনটা মিলিক ভেলে ঈশ্বর। ঈশ্বর হে ও ঈশ্বর রেহাতে সব জাগম। সে সব কিছুর উপর দেখাশোনা করে হে। সে খুব পবিত্র। সে কোনো সময় কোনো খারাপ কাজ না করে। যে কিছু বলে সব সত্য। যখনই ঈশ্বর এই দুনিয়া বানালকে সে বললে আলো হোক আর তখনই আলো ভেলে। সে বললে পানি আর মাটি হোক আর তখনই তা ভেলে। 2 নম্বর ছবি ঈশ্বরক কথা। ঈশ্বর মানুষক আর হামনিক ভালোবাসে। হামনিক জন্য তাকর খুব ভালো খবর হে। হামনি ঈশ্বরক সম্পর্কে কোনো কিছু না জানে, কিন্তু এটা খুব ভালো খবর। বাইবেল সেতির হামনি জানেল পারবে ঈশ্বর কি রকম আর সে কি করে। আরো কিছু সে নিজক সম্পর্কে বললে যাতে হামনিও তাকর মতো সৎ বা ভালো হাওয়েল পারিয়ে। বাইবেলের মাধ্যমে হামনি তাকরাক জানেল পারিয়ে আর স্মরণ করেল পারিয়ে। অনেক দিন আগু ঈশ্বরক মেলা শিষ্য আর সাধু লোক হেলে। শেষনি ঈশ্বরক স্মরণ করে হেলে আর তাকর কথা মানিক চালে হেলে। শেষনি ভিতর অনেকে ঈশ্বরক বাক্য একটা বরণ লেখিক রাখালে। এই বয়াক কথা শুনলে অবশ্যই হামনিক উপকার হাতে। 3 নম্বর ছবি সৃষ্টি। ঈশ্বর এই দুনিয়া সব কিছু সৃষ্টি করালে। আকশোয়া চান বেড়া সব কিছু সৃষ্টি করালে। গাছপালা পশু পাখি জীব জন্তু সব কিছু সে সৃষ্টি করালে। আর সে দেখালকে সব কিছু সুন্দর। একর পর ঈশ্বর আগু মানুষ আদমক তৈরি করালে। ঈশ্বর পরে আদমক একজন শান্তি তৈরি করালকে। তাকর নাম দেলকে হবা। তখনই ঈশ্বর আদম ও হবাক উপর সব কিছু দেখাশোনাক ভার দেলকে। আদম ও হবা ঈশ্বরক বন্ধু হেলে। হরদিন সে শেষনিক দেখেল আও হেলে আর শেষনি স্যাং গল্প করে হেলে। 4 নম্বর ছবি আদম ও হবা। ঈশ্বর আদম আর হবা এদন বাগানে একটা সুন্দর বাগনাম রাখালে। শেষনি সে বাগনাম খুব সুখে বসবাস করে হেলে। ঈশ্বর শেষনিক বললে যে তর্নি ই বাগনোয়াক সব ফল খাবি, কিন্তু বাগনোয়াক মাঝখানে যে গাছা হো সে গাছাক ফল খাবি না। ও গাছাক ফল খালে তর্নিক মরবি। কিন্তু সে বাগনোয়াক আদম ও হবা ছাড়া আর অন্য কে হেলে? সে হেলে শয়তান। শয়তান হেলে খারাপ আত্মাক শত্রু। সে হেলে ঈশ্বরক শত্রু, মানুষক শত্রু। শয়তান হবার ঠিন আলে আর হবা কেনি ঠকালকে। সে বললে তো যদি উ গাছাক ফল খাই তাহলে নেমরবি। তখনই তো ঈশ্বরের সমান হল পারবি আর সব বিষয়ে জানেল পারবি। হবা ঈশ্বরক আদেশ অমান্য কেরিক সে গাছাক ফল খালকে আর আদমক ও তাকর কিছু ভাগ দেলকে। ঈশ্বর আদম আর হবাকেনি বাগনোয়াক সেতির বাহির কেরিক দেলকে। ঈশ্বর স্যাং শেষনিক সম্পর্ক নষ্ট ভে যাহে, কারণ শেষনি এখনি পাপী। 5 নম্বর ছবি কইন ও হেবল। আদম আর হবার পাপক পর সেতির শেষনিক চেংরিয়ানি পাপ কারালে। কইন আর হেবল হেলে আদমর হবাক চেঙ্গের। যখনই শেষনি বড় ভেলে হেবল বলে একটা ভেড়া চারাক রাখাল আর কইন ভেলে একটা কৃষক। একদিন কইন তাকর জমির লাভ সেতির কিছু অংশ ঈশ্বর ঠিন দান হিসাবে আনালকে। হেবলও একটা ভেড়া দান হিসাবে দেলকে। কিন্তু ঈশ্বর হেবলর দানও খুশি ভেলে, কারণ হেবল সত্য কেরিক ঈশ্বরক ভালোবাসতেলে আর তাকর কথা মতো চলতেলে। ঈশ্বর কইনের দান গ্রহণ না কেরলকে, কারণ ঈশ্বরক সে কখনো সময় নে মানে হেলে।
तखनी कोइन हेबल के ऊपर खूब रागा गेले तकराक मारिक फेंकल के ईश्वर कोइन व्यवहार देखी तकराक भागवा दिल के। 6 নম্বর ছবি নোহের জাহাজ। আদম বংশশ্রেণী আরো বেশি পাপ কাজ করে লাগলে ঈশ্বর একজন খুব কষ্ট পালকে। সে বন্যার পানির ভিতর সাবিক মারিক দেখেল খজলকে, কিন্তু সে সময় একজন লোক হেলে যে ঈশ্বরক হুকুম মানিক চালে হেলে, তেকর নাম হেলে নোহ। ঈশ্বর নোহকে একটা বড় জাহাজ বানাল কাহলকে, যাতে তেকর পরিবারক বন্যাক পানির সেতির বাঁচেল পারে। নোহ ঈশ্বরক কথা শুনালকে আর একটা বেড়কেটা জাহাজ বানালকে। জাহাজক কাম যখনি শেষ ভেলে নোহ তেকর পরিবারক সাবিক জাহাজম উঠালকে। 7 নম্বর ছবি জল প্লাবন। নোহ আর তেকর পরিবারক সাবি যখনি জাহাজম উঠলকে সেদিন সেতির পানি শুরু ভেলে আর সেই পানি সব দুনিয়া ডুবি গেলে, এমনকি পাহাড় পর্বত পানি ডুবি গেলে। তখনই অনেক লোক জাহাজোয়াম উঠেল জন্য খোঁজলে, কিন্তু ঈশ্বর বাহির সেতির জাহাজোয়া কপাট বন্ধ করে দিলকে। তখনই কোনো লোক ভিতরাম ঢুকেল না পারলকে। জাহাজোয়াক বাহারে যেসনি হেলে শেষনি সাবি পানি ডুবি মরি গেলে, কারণ শেষনি ঈশ্বরক বিশ্বাস না করে হেলে। নোহ আর তেকর পরিবারক সাবি বাঁচি গেলে, কারণ শেষনি ঈশ্বরক বিশ্বাস করে হেলে। 8 নম্বর ছবি আব্রাহাম, সারা ও ইসাহাক। আব্রাহাম ভেলে নোহর গোষ্ঠী, সে ঈশ্বরক বিশ্বাস করে হেলে আর তেকর হুকুম মানিক চালে হেলে। ঈশ্বর আব্রাহাম ঠিন প্রতিজ্ঞা করলে যে তেকর স্ত্রী সারার চেঙের হাতে সারা বুড়া বয়সে একটা চেংড়িক জন্ম দিলকে। শেষনি চেংড়িয়াক নাম রাখলকে ইসাহাক। ইসাহাক গোষ্ঠীকে একজন জন্মগ্রহণ করতে, সে সব লোকক পাপ বহন করতে। ঈশ্বর এই দুনিয়াম একজন ত্রাণকর্তা মুক্তিদাতা পাঠালে, তখন নাম হেলে যীশু খ্রিস্ট। একমাত্র সে হামনিক পাপ সেতির মুক্তি দিয়ে পারে। 9 নম্বর ছবি মসি ও ঈশ্বর। মসি হেলে আব্রাহাম আর ইসাহাকর গোষ্ঠী। মসি ঈশ্বরক বিশ্বাস করে হেলে। ঈশ্বর মসিকে নি পাহাড়ক উপরম জাল কালকে। ঈশ্বর পাহাড়ক উপর বেঠিক মসির হাতা তেকর নিয়ম বই দান করলকে। ই ছবিয়াম হামনি দেখেল পায়ে যে মসি পাহাড় সেতির ঈশ্বরক হুকুমনামা লেখ নামে ইয়াওহে। ঈশ্বর খোঁজে যে সাবি তেকর হুকুম মানিক চালে। 10 নম্বর ছবি ঈশ্বরের 10 আজ্ঞা। যেসব হুকুম ঈশ্বর মসিক দিল্লে তেকর কয়েকটা হুকুম ই ছবিয়াম দেখেল পাবি। ক. প্রতিমা বা কোনো রকম মূর্তি পূজা করবি না। খ. সাপ্তাহিক একদিন অবশ্যই ঈশ্বরক দিন বলি পালন করবি। গ. চিংয়ের বুতরুক শেষনি অবশ্যই বাপ মাকে নি বাধ্য রহবি। কখনো মিথ্যা কথা বলবি না। ঘ. মানুষ হত্যা করবি না। ও. ব্যভিচার করবি না। চ. চুরি করবি না। অন্য লোক জিনিস লোভ করবি না, ইত্যাদি। 11 নম্বর ছবি পাপের জন্য উৎসর্গ। আব্রাহাম আর মসির সময় যদি কোথাও পাপ করলে, তাহলে শেষনি ঈশ্বর ঠিন পশু উৎসর্গ করে হেলে, যাতে পাপ সেতির মুক্তি পাওয়েল পারিয়ে। কিন্তু আজ হামনি পশু উৎসর্গ দরকার নেই, কারণ ঈশ্বর তেকর একজাতিক বেটা প্রভু যীশু খ্রিস্টকে নি পাঠালে হামনিক পাপ সেতির মুক্তি দিয়ে জন্য। যিশু হামনিক পাপিক জন্য ক্রুশে মরলে, কিন্তু সে 3 দিন পরে আবার বাঁচি উঠলে। তো যদি মনে করি যে তো পাপ করলে, তাহলে প্রভু যীশু খ্রিস্ট ঠিন পাপ স্বীকার আর ক্ষমা মাং, সে তোরা ক্ষমা করত। 12 নম্বর ছবি মরিয়মার দূত। এখনি তোর ঠিন যিশুর জন্ম ইতিহাস বলবো। একদিন ঈশ্বর দূত মরিয়ম ঠিন দেখা দিলকে। স্বর্গদূত মরিয়ম বললকে, তো পবিত্র আত্মার মাধ্যমে গর্ভবতী হবি আর পুত্র প্রসব করবি। ঈশ্বর প্রতিজ্ঞা হিসাবে ই বেটা হাতো ত্রাণকর্তা মুক্তিদাতা। তোরনিক বেটার নাম রাখবি যিশু।
যীশুখ্রিস্ট এমন ব্যক্তি যে দুনিয়ার সব পাপ মুছি দিতে। পরে সে দূত যেসব ঠিন দেখা দিলকে আর তেকরাক জানালকে যে মরিয়ম হয়েল যাও আর বললকে তো যদি মরিয়মক স্ত্রী বলি অস্বীকার না করি, যোসেফ দূতের কথা মতে সব কিছু পালন কারলকে। 13 নম্বর ছবি, যিশুর জন্ম। ই পাতিয়াম প্রথম ছবিয়াম দেখিল পাবি যে মরিয়ম একটা চেংড়িক জন্ম দিলে। 2 নম্বর ছবিয়াম দেখবি যে ঈশ্বরের দূত সে রাতি রাখাল সেনিক ঠিন যিশুক জন্ম কথা বললকে আর বললকে যে ঈশ্বর তেকর প্রতিজ্ঞা হিসাবে ই দুনিয়াম ত্রাণকর্তা পাঠালে। তেকর নাম ভেলে যিশু খ্রিস্ট। যিশু খ্রিস্ট ভেলে একমাত্র লোক সে হামনিক পাপ সেতির মুক্তি দিয়ে পারে। সে রাতি রাখাল সেনি যিশু খোঁজিক বাহির করলকে, শেষনি তেকরাক গড়ে লাগলকে আর উপহার দেলকে। 14 নম্বর ছবি, যিশু একজন মানুষ। এই ছবি প্রথম দিকে দেখালকে ছোট্ট যিশু 12 বছর বয়স যিশু ঈশ্বর সম্পর্কে ধর্মগুরু সে ঠিন ব্যাখ্যা করে হেলে। যিশু খ্রিস্ট ঠিন হঠাৎ সম্ভব হেলে কারণ সে হেলে ঈশ্বরক বেটা। ছবির দ্বিতীয় অংশ দেখবি যিশু যখনি বড় ভেলে তখনই সে লোকঠিন ঈশ্বরক বিষয়ে প্রচার করে হেলে। অনেক লোক তেকর কথা বিশ্বাস করে হেলে, আবার অনেকে বিশ্বাস না করে হেলে। যিশু খ্রিস্ট হলে ঈশ্বরক বেটা আর সে মনে করে হেলে যে হামনি তেকরা বিশ্বাস করবে। 15 নম্বর ছবি, যিশুর আশ্চর্য কাজ। যিশু খ্রিস্ট ভিতর ঈশ্বরক শক্তি হেলে। যিশু খ্রিস্ট সাপ সেতির শক্তিশালী, এমনকি শয়তানক উপর। 1 নম্বর ছবিয়া দেখি যিশু খ্রিস্ট একজন কানা লোকক ভালো কারলকে। 2 নম্বর ছবিয়া দেখি যিশু একটা মরা জেনেবেটিক বাঁচালকে। 3 নম্বর ছবিয়া দেখি যিশু পানির উপর দেখ হাঁটিক যাহে। যিশু সব কিছু আশ্চর্য কাজ করে হেলে কারণ সে হেলে ঈশ্বরক বেটা। অনেক লোক যিশুক কথা শুনে হেলে আর স্মরণ করে হেলে। 16 নম্বর ছবি, যিশুর উপর অত্যাচার। যিশু সব সময় ভালো কাম করে হেলে, সে কোনো দিন পাপ না করে হেলে। সে সব সময় ঈশ্বরক সম্পর্কে বলে হেলে আর লোকঠিন শিক্ষা দিয়ে হেলে ঈশ্বরক আদেশ পালন করে হেলে। যিশু খ্রিস্ট বললে যে হামনি সাবি পাপি। অনেক মানুষ স্বীকার না করে হেলে যে শেষনি পাপি। অনেকে যিশুর উপর রাগ করে হেলে আর তেকরাক বন্দি করালে। শেষনি যিশু কেনি মারালে আর তেকর দেহাম থুক দিললে আর তেকরাক হাসি ঠাসা করে হেলে। কিন্তু যিশু খ্রিস্ট কোনো দিন তেকর প্রতিবাদ না করালে। এই জন্য যিশু খ্রিস্ট এতনা অত্যাচার সহ্য করালে। 17 নম্বর ছবি, যিশুর মৃত্যু। লোকানি যিশুর উপর খালি অত্যাচার করে হেলে থামালে শেষনি তেকরাক ক্রুশে বিদ্ধ করালে মারালে। সে সময় একটা প্রথা হেলে যে দোষী লোক ক্রুশে বিদ্ধ করে মারে হেলে। ঈশ্বর বললে যিশুর মরণ ভেলে হামনিক পাপক জন্য। যিশু হামনিক সাবিক পাপক জন্য অত্যাচার ভোগ করালে। হামনি সত্যিকারী যদি হামনিক পাপ স্বীকার করিয়ে আর পাপ পথে সেটি ঘুরি গায়ে, তাহলে ঈশ্বর অবশ্যই হামনিক পাপ ক্ষমা করতে। তোহে কি পাপ করলাই? তোহে কি পাপ ক্ষমা মাঙ্গাই? তোহে পাপ ক্ষমা মাঙ্গি তাহলে যিশুক বিশ্বাস কর। 18 নম্বর ছবি, পুনরুত্থান। যিশু মরের পর তেকর শিষ্য শ্রেণী তেকর মরা দেহ কবর দেলকে। শেষনি কবর উপর একটা বড় পাথর রাখি চেল গেলে মহা বন্ধকরি। 3 দিন পরে মরিয়ম আর তেকর বন্ধান শ্রেণী কবরাক ভিতর দেখেল পালকে যে যিশু তেখনি কবরম না হেলে। একজন দূত শেষনিক দেখা দেলকে বলকে যিশু জিতিক উঠলে সে ইহা না হে। এখনিও যিশু জিতিক হে। যদি হামনি প্রার্থনার ভিতর তেকরাক হাঁকায়া সে এখনিও শুনতে। 19 নম্বর ছবি, থোমা। যিশু পুনরুত্থান পর অনেক লোকজন তেকর সঙ্গে কথা বললে আর অনেক লোকজন তেকরাক দেখলকে।
কিন্তু থমা বললে হাম যতক্ষণ যিশুক নিজ আখিম না দেখবে আর তাকর হাত আঘাত না দেখবে ততক্ষণ পর্যন্ত বিশ্বাস না করবে যে সে বাঁচলে। ছবিয়াম দেখ যে যিশু নিজেই থমা ঠিন আশিক দেখা দিলকে আর তাকর লাগালকে জাগম থমা কোন দিন হাত দিয়েল বলকে। তখনই থমা বিশ্বাস করলকে যে সত্যি যিশু জিতে উঠলে। আর যিশু মনে করে যে যদিও হামনি তাকরা দেখেল নে পারে তবুও যেন হামনি তাকরা বিশ্বাস করিয়ে। তো কি যিশু কেনি বিশ্বাস করাই। 20 নম্বর ছবি স্বর্গারোহণ। পুনরুত্থানের 40 দিন পর যিশু শিষ্য সৈনিক স্যাং পাহাড়োয়া উঠালে। তখনই সে শেষনিক বললকে হাম এখনি স্বর্গে যাবে। হামক যাক পরে তন্নি অবশ্যই লোকজন বলিবি যে যিশু সাপ লোকক পাপক জন্য ক্রুশে মারা গেলে আর 3 দিন পর সে আবার জিতে উঠালে। যেসনি হামরক বিশ্বাস করতে শেষনি পাপ সেতির ক্ষমা দেওয়া হাতে আর পরে শেষনি হামর সঙ্গে স্বর্গে বাস করতে। ওই সময় শেষনি দেখালকে যে যিশু স্বর্গে উঠিক যাহে। পরে 2জন দূত আশিক শিষ্যদের কাহালকে যে যিশু একদিন আবার এই দুনিয়া ঘুরি কাতে আর যেসনি তেকরাক বিশ্বাস করতে শেষনি সাবিক স্বর্গে লেক যাতে। ই কাথাম কেহিক 2জন দূত চেল গেলে। আজখিনে যিশু স্মরণ কর তাহলে স্বর্গে জাল পারবি। 21 নম্বর ছবি ক্রুশ। ক্রুশ হামনিক যিশুক মরণ কথা স্মরণকারী দেলকে। প্রভু যিশু কোনদিন পাপ না কারালে কিন্তু হামনিক পাপক জন্য মরলে। ক্রুশীয় মরণের ভিতর সে হামনিক পাপ সেতির মুক্তি দেলকে। সে মরণক পরে আবার জিতিক উঠালে। বর্তমানে যেসনি তাকরা স্মরণ করে বা তাকরা বিশ্বাস করে যিশু শেষনিক সাবিক উদ্ধার বা রক্ষা করতে। যখনি हमने पाप स्वीकार करे तखनी से हमने पाप माफ करी देते और तखनी हमने ईश्वरक संगे स्वर्ग अधिकार लाभ पावे। 22 নম্বর ছবি দুটি পথ। যিশু দুটা ডহর কথা বললে। একটা ভেলে বাড়কেটা ডহর আর একটা ভেলে ছোট্ট ডহর। জন্মসেতির প্রায় 7 মানুষে বড় ডহরম চালে। এ বড় ডহরম হামনিক নরক দেনে ঠেলি নিয়ে হামনি নিজকে হামালে সে পরে। তবে যদি কেউ যিশুক বিশ্বাস করে পাপক ক্ষমার সঙ্গে তাহলে সে বড় ডহরম শয়তানক ডহর সেতির ছোট্ট ডহরম মনে যিশুক ডহরম ঢুকেল পারতে। এই ছোট্ট ডহর ভিতর দেখ ঈশ্বর তোরাক স্বর্গে লেল যাত। তোর কি যিশুকে নি বিশ্বাস করেই? যদি তাই মনে করি তাহলে এইভাবে যিশুকে নি সঙ্গে কথা বল। যিশু হাম স্বীকার করে হাম একজন পাপী। যিশু হাম বিশ্বাস করে যে তোহে হামনিক পাপক জন্য ক্রুশে জীবন দিল্লি। যিশু তোহে হামর পাপ সাপ ক্ষমা कर দে আর হামার অন্তর পরিষ্কার कर দে যাতে হাম ঈশ্বরক সঙ্গে বাস করেল পারিয়ে। আমেন। যদি কেউ সত্যকারী ইভাবে প্রভু যিশু ঠিন প্রার্থনা করে তাহলে সে ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার লাভ করতে আর ঈশ্বর হামনিক স্বর্গ পিতা বা বাপ হাতে। 23 নম্বর ছবি ঈশ্বরের সন্তান। যদি হামনি বিশ্বাস করিয়ে যে যীশু খ্রিস্ট হামনিক পাপক জন্য মরলে তাহলে হামনি পাপ ক্ষমা পাওয়াল পারিয়ে। শুধু তখনি হামনি ঈশ্বরক পিতা বা বাপ বলিক হওয়াল পারিয়ে। তখনি হামনি নিষ্কানে পাপক ক্ষমা পাবে। তখনি হামনি ঈশ্বরক সন্তান ভেক যোগ্যতা লাভ করবে। ঈশ্বর মনে করে যে হামনি সাবিত তাকর স্মরণ করিয়ে। ঈশ্বর কোনো জাতি ভেদ কিছু মনে না করে। সে দুনিয়াক সব মানুষক ভালো করে। ই ছবিয়াম দেখেল পাবি যে যিশু সব জাতিক মানুষক কানি গ্রহণ করেলে যেসনি তাকরাক বিশ্বাস করলে। আজখিন ঈশ্বর মনে করে হে যে হাম তোহে সাবি তাকরাক স্মরণ করিয়ে আর তাকর সন্তান ভয়ে। 24 নম্বর ছবি পবিত্র আত্মার মাধ্যমে আমরা নতুনীকৃত হই। এই ছবিয়াম দেখেল পাবি যিশু একজন ধর্মনেতার সঙ্গে গল্প করে হে। তার নাম হেলে নিকোদিম। যিশু তাকরা কাহালকে যদি কেউ স্বর্গ জাল খোঁজে তাহলে তাকরা পরিবর্তন হওয়েল হাতে বা নতুন জন্ম লাভ করেল হাতে।
ঈশ্বর পবিত্র আত্মার ভিতরে পরিবর্তন হওয়ার হাতে হামনি নিজে নিজে পরিবর্তন হওয়ার নে পারবে, কারণ হামনি সবই পাপী। হামনি যদি হামনিক পাপ সাপ স্বীকার করিয়ে আর তেকর ক্ষমা মাঙ্গিয়ে, তাহলে পবিত্র আত্মা হামনিক কেনি নতুন ভাবে তৈরি করতে। या आजखिन हमनी जिसुक ठीन कोर जोड़ करिए और बोलिए जेनो हमनी नतून भावे तैयारी करे। 25 नंबर छवि पवित्र आत्मार अवतरण। जिसु मरे परे जीतिक उठल्ले और परे स्वर्गे चल गेले। जिसु स्वर्गे जाक परो तेकर शिष्य श्रेणी सभी मिली प्रार्थना करल के, तखनी पवित्र आत्मार माध्यमे शेषनी शक्ति लाभ करल के। एकर परे शेषनी अन्य लोक जन ठीन जिसुक सम्पर्के प्रचार करे लागले। पवित्र आत्मा भेले शेषनिक साहाय्य बा साहाय्यकारी। पवित्र आत्मार भितराम शेषनी ईश्वरक कथा बुझेल पारे और अन्य ठीन तुलिक धरेल पारे। यदि तोरनिक जिसुक केनी त्राणकर्ता हिसेब ग्रहण करी, ताहले ईश्वर तोरनिक पवित्र आत्मार शक्ति देतो, जेकर फले तोरनी अन्य ठीन जिसुक कथा तुलिक धरेल पारबी। 26 नंबर छवि आलोर मध्य हाঁটা। जिसुकेनी विश्वास करिक आगू हमनी अंधारा भीतर हाঁটে हेलिए। अनेक समय हमनी पाप के एरकम अनेक समय हमनी बुझेल ना पारे हेलिए। जिसुकेनी विश्वास करिक परे हमनी आलोक भीतर देख चलबे। पवित्र आत्मा भेले प्रभु যীশু খ্রিস্ট आत्मा। हमनी अनेक समय कोकरो साहाय्य मांगिने पाए, किन्तु पवित्र आत्मा सब समय साहाय्य करिक जन्य प्रस्तुत। पवित्र आत्मा ईश्वरेर वाक्येर भीतर देख हमनी ईश्वर डहर देखा दिए। 27 नंबर छवि ईश्वरेर वाक्य पालन करा। सब ख्रिस्टियान ईश्वरेर वाक्य पालन करे। शेषनी जाने जे ईश्वर तेकर पाप सब क्षमा करले। ईश्वर वाक्य बलिक व्यभिचार न करले, चुरी करियो ना, मूर्ति पूजा करियो ना, से आरो किछु। जखनी हमनी पाप साप क्षमा करा भेलले, सेदिन सेतिर हमनी नतून भावे सृष्टि भेलले और हमनिक जन्य नतून कामो देवा भेलले। हमनी अवश्य जिसुकेनी भालोबासबे और तेकर इच्छा मते भीतर काम करबे बा चलबे। कोनो दिन हमनी जेन आबार सेई पुरातन डहरम ने जाबे। 28 नंबर छवि ख्रिस्टियान परिवार। ख्रिस्टान परिवार के अवश्य ईश्वर कथा मते चलते हते। ख्रिस्टियान स्त्री तेकर स्वामी के नी सम्मान करे लागते, से भावे ख्रिस्टियान स्वामी तेकर स्त्री के नी भालोबासे लागते। स्वामी और स्त्री उभय साहाय्य करबी। शेषनी अवश्य शेषनिक चेंगरिक बुतरुक ख्याल राखेल हतो और शेषनिक ठीन जिसुक सम्पर्के बोलबी। छेलेमेয়েরাও बाप माक बाध्य चलबी। যদি চলে ছেলেমেয়েরা শুনি বাপ মা অবাধ্য ভেগ খারাপ কাম করে, তাহলে বাপ মা শেষনিক শাস্তি দিতে আর ঠিক ধরম চলাফেরা করতে। 29 নম্বর ছবি শত্রুর প্রতি প্রেম করা। ঈশ্বর সবসময় তাকর শিষ্যদের বললে যে নিজক নিজক শত্রু শ্রেণিক ভালোবাসে। ছবি আম দেখেল পাবি একজন মানুষ অন্য জাতির লোক সে সাহায্য করে। এতে করিক সাহায্যকারী তেকরাক নিজক লোকঠিন শত্রু ভেলে একজন খ্রিস্টিয়ান হিসেবে তেকরাকে নি অবশ্যই ভালো কাম করেল হাতে, সব মানুষের জন্য, এমনকি শত্রুর জন্য, তাতে মানুষ যা বলক। 30 নম্বর ছবি যিশু শক্তিশালী। এই ছবি আম দেখিল পাবি যে দুইজন মানুষ একটা মূর্তি কেনি ঢেকি দিয়ে একজন শেষনি মূর্তি কেনি সম্মান করিক পূজা করে। একজন খ্রিস্টিয়ান কেনিক সব সময় যিশুক নামে ঈশ্বরক কাজ সেতির সাহায্য মাঙ্গিল হাতে। সে সব সময় ঈশ্বরক উপাসনা করতে, অন্য কিছু নে। যিশু সব দেবদেবী বা জাদুকরক সেতির ক্ষমতাশীল, কারণ সে হেলে ঈশ্বরক বেটা। সে অমানিক ভাবে ভালোবাসে আর হামনিক দেখাশোনা করে। 31 নম্বর ছবি ভূত গ্রন্থ লোক। এই ছবি হামনি দেখিল পায়ে একজন মানুষ কেনি ভূতে বা খারাপ আত্মা ধরলে তেকরাক শিকারী দেখ বাঁধি রাখালে যে সবকিছু সেতির তেকরাক কেনি তেকর ভিতর খারাপ আত্মা শক্তি কাজ করে হে। ই লোকানিক যিশু ভালো করলে
যিশুক হুকুমে খারাপ আত্মা ই লোকাক সেতির ভাগিক যাতে বাধ্য ফেলে, কারণ যিশু হেলে ইসব খারাপ আত্মার সেতির শক্তিশালী। সব খারাপ আত্মা মনে ভূত পেতনি সব কিছু কেনি ভয় করে হে। সেজন্য কোনো ভূত বা খারাপ আত্মা কেনি পূজা বা আরাধনা করা উচিত নে। যদি খারাপ আত্মা দিক গিরি তাহলে যিশু তো প্রার্থনা কর, ও তোরা খারাপ আত্মা সেতির বাঁচাতো। 32 নম্বর ছবি, যিশুকে অনুসরণ করা। শয়তান সবসময় খোঁজে যে হামনি টাকা পয়সা ও জগতক বিষয় লেখ সবসময় চিন্তা করিয়ে বা ব্যস্ত থাকিয়ে সে খোঁজে যে হামনি যেন ঈশ্বরক ভুলা যায়। কিন্তু যেসনি সত্যিকারী খ্রিস্টিয়ান শেষনি যিশুকে নি বিশ্বাস করে আর তেকর নিয়ম মানি চলতে। যিশু প্রতিজ্ঞা করলে যে সে হামনিক সব কিছু জোগাতে। 33 নম্বর ছবি, যদি আমরা পাপ করি। অনেক সময় খ্রিস্টান লোকজন ও পাপ করে ঈশ্বরক নিয়ম ভঙ্গ করে, তখনই তেকর অবস্থা কি হাতে? ঈশ্বর কি তেকরাক একেবারে ত্যাগ করতে? না, যিশু একটা ছোট্ট গল্প মাধ্যমে ই লোকানিক বুঝালে। গল্প হলে একজন লোক দুটা বেটা হলে। একদিন শেষনিক বাপ সমস্ত ধন দৌলত টাকা পয়সা দুভাগ কেরিক দু ভায়ক কেনি দেলকে। ছোট বেটাক তেকর সমস্ত টাকা পয়সা লেক মেলা দূরে চলে গেলে। সেখানে সে অনেক রকম খারাপ কাজ করে হেলে, জুয়া খেলকে, মদ খালকে আর বেশ্যাঠিন সে তেকর সমস্ত টাকা পয়সা নষ্ট করি ফেঁকলকে। যখনি তেকর সব টাকা পয়সা ফুরা গেলে তখনি তেকর বন্ধু শুনি তেকরাক ছাড়িক চলে গেলে। শেষে সে কিনিক মতন তখনি ঠিক কোনো টাকা পয়সা না হেলে। সে কাম খোঁজে বাড়ালে কিন্তু কোনো কাম সে না পালকে। পরে শুয়োর চারাক কাম পালকে। শুয়োরে যেটা খাইলে সেটা সে খাইলে। একদিন সে চিন্তা করলকে যে হামর বাপ ঠিন ঘুরিক যাবে আর পাপক কাহবে বা হাম তোর বেটা যোগ্য নে লাগিও, हमरा মাফ कर दे, তোর একজন পাঠ হিসাবে हमरा রাখ। ই চিন্তা করিক সে ঘর দেনা রওনা ফেলে। ঘর সেতির মেলা দূর रहते तकर बाप तकराक चिनिल पारल्ले। সে দৌড়ি ঘাসিক तकराक जड़ाक पकड़लके। तकर बाप बेटा प्याक खूब खुशी भेले। बाप तकराक एकजन चाकर हिसाबे ग्रहण न करले किन्तु तकराक बेटा हिसाबे ग्रहण करलके। ই গল্প সেতির হামনি বুঝেল পারলিয়ে যে ঈশ্বর ভেলে হামনি বাপ। হামনি যদি কোনো পাপ বা খারাপ কাম করিয়ে তাহলে হামনি তকর কাজ সেতির মেলা দূরে সরি যায়। কিন্তু হামনি যদি হামনি কামক জন্য জড়ি ঈশ্বর ঠিন মাপ মাঙ্গিয়ে তাহলে সে তা মাপ করে দিতে আর হামনি আবার তকর বেটা ভেগ অধিকার পাবে। 34 নম্বর ছবি, অসুস্থতা। হামনি সবই মাঝে মাঝে অসুস্থ ভেগ পড়ে। যদি তো অসুস্থ ভেগ গিরি তাহলে যিশু ঠিন প্রার্থনা কর আর বল সে যেন তোরাকে ভালো করে। কোনোদিন কবিরাজ বা সাধু আর পীর ঠিন সাহায্য না নেবি। যীশু খ্রিস্ট উষ্ণিক সেতির বেশি শক্তিশালী, শুধু তেকর ঠিন সাহায্য মাংবি। 35 নম্বর ছবি, মৃত্যু। যিশুকে নি একজন বিশ্বাসী লোক যখনি মারা যায় তখনি তাকর দেহা কবর দেওয়া হেওয়া, কিন্তু তেকর আত্মা স্বর্গে যিশুক ঠিন চেল যায় কারণ তেকর পাপ সাবিক আঘু মাপ করা ফেলে। আরেকজন লোক যে নাকি যিশুকে নি বিশ্বাস না করে মারা যায় পরে তেকর দেহা কিনি কবর দেওয়া হয় কিন্তু তেকর আত্মা কিনি শাস্তি পাল হয় আগ্নির ভিতর জেরিক মরেল হতে। তো কি বলেল পারবি মরেক পরে তোর আত্মা কাহা যেত? যদি তা যিশু ঠিন নতুন জন্ম পাওয়াল পারি তাহলে ভয় কোনো কারণ নেই, কারণ তোর পাপ সাপ মাপ করা ভেলো। 36 নম্বর ছবি, দেহের অংশ। মানুষ দেহ মেলা অংশ রেহে, যেমন এক, কান, নাক, মুখ, হাত, গোড় আরো কিছু। সাবিক আলাদা আলাদা কাম রেহে। কোনো অংশ কাম বেশি, কোন অংশ কাম কম। কে তেকটা ছোট অংশ কতকটা মানুষক দেহ তৈরি। যদি কোনো ছোট অংশ আঘু লাগে তাহলে দেহক সব জাগম বুঝেল পারল যায়। ঈশ্বর বলে যে যেসনি তাকরাক স্মরণ করে শেষনি ভেলে ঈশ্বরক দেহক এক একটা অংশ ভাগ।
সব খ্রিস্টানক একটা নে একটা কাম রেহে ঈশ্বর জন্য। কোনো খ্রিস্টান ভাইক কোনো অসুবিধা হলে অন্য খ্রিস্টান ভাইক উচিত তাকরা সাহায্য করা। খ্রিস্টান শ্রেণী অপরকে ভালোবাসে আর একসঙ্গে সহযোগিতা কাম করতে, যেমন দেহকে বিভিন্ন অংশ দেখ একসঙ্গে কাম করে। 37 নম্বর ছবি, সহভাগিতা। ঈশ্বর মনে করে যে সব খ্রিস্টান একসঙ্গে সহযোগিতা তাকর উপাসনা করে। সবাই মিলে একসঙ্গে ঈশ্বরক প্রশংসা গান আর প্রার্থনা করবি। একজন ঈশ্বরক কথা আলোচনা করবি। ঈশ্বরক কামক জন্য ঈশ্বরক ঠিন দান আনা উচিত। হামনিক অবশ্যই যিশুক মরণক কথা স্মরণ রাখেল হাতে, আর যাতনা দিন সে আবার ঘুরিক নেয়াতে ততনা দিন হামনিক তাকার উপর বিশ্বাস রাখেল হাতে। 38 নম্বর ছবি, যিশু আবার আসবেন। যিশু স্বর্গে গেলে কিন্তু সে আবার ঘুরিক আতে। সে যেখনি ই দুনিয়া আবার আতে তখনি প্রভু বিশ্বাসী সৈনিক সঙ্গে লেল যাতে। কিন্তু শেষনি প্রভুকে বিশ্বাস নে করে শেষনিক যে সে দুনিয়া রাখিক যাতে আর শেষনিকে আগ্নিম জেরিক মারেল হাতে। যদি প্রভু যিশু এখনি নেয় বা তেকর লোক জনক লিয়ে আয়া তাহলে তো স্বর্গে যাওয়ার জন্য রেডি হ। 39 নম্বর ছবি, ফল আসন্ন। হামনি সাবিক ফল গাছ সেতির ফল আশা করে। বাইবেল হামনিক বলে যে যদি কোনো ডাহরম ফলে ধরে তাহলে সেটা কাটিক ফেল আর সেটা আগ্নিম জারাক ফেক। তাই যিশু একজন খ্রিস্টান ঠিন সেতির ফলক আশা করে হেলে। পবিত্র আত্মা হামনিক জীবনে অনেক আনন্দ সুখ সততা পবিত্রতা ভালোবাসা সাহায্য ইচ্ছা আরো কিছু। যে লোক প্রভুকে বিশ্বাস করে সে আগুক সেতির আরো ভালোভাবে জীবন যাপন করতে। 40 নম্বর ছবি, অন্যদের কাছে যিশু সম্বন্ধে বলা। যিশু বললে যে সব খ্রিস্টানক অবশ্যই নন খ্রিস্টানক ঠিন সাক্ষ্য দিয়েল হাতে। যেসনি ঠিন যিশুর সুসমাচার তুলিক ধরেল হাতে। যদি কয়ও তেকর পাপ সাপ যিশুক ঠিন স্বীকার করে আর তেকরাক বিশ্বাস করে তাহলে তেকর পাপ সাপ মাপ করা হাতে। এই ছবি আমি দেখেল পায়ে যে একজন খ্রিস্টান প্রভু যিশুক আদেশ পালন করে। তো এই বিষয়ে কি চিন্তা করাই? তো কি অন্য ঠিন যিশুক সম্পর্কে বলবি? তো যদি তেকর সম্পর্কে প্রচার করাই রাজি হাই তাহলে পবিত্র আত্মা তোরাকে শক্তি আর ভাষা জোগাতো। ঈশ্বরক কাছে সেতির যে শিখলি আর যে আশীর্বাদ পালি শুধু সেই কথা অন্য ঠিন বল। তোমাকে জানি মোরা বিশ্বপিতা, তুমি ঈশ্বর প্রভু, তুমি বিধাতা। প্রার্থনা করি তাই তোমার কাছে, তুমি যে প্রভু পরিত্রাতা। তোমাকে জানি মোরা বিশ্বপিতা, তুমি ঈশ্বর প্রভু, তুমি বিধাতা। প্রার্থনা করি তাই তোমার কাছে।
সে যে দূর হয়ে যায়, সকল দুঃখ আর সকল ব্যথা। করুণার ধারা তুমি মঙ্গলময়, আলোর দিশারি তুমি জ্যোতির্ময়, মমতার পরশে যে দূর হয়ে যায় সকল দুঃখ আর সকল ব্যথা। তোমাকেই জানি মোরা বিশ্বপিতা, তুমি ঈশ্বর প্রভু, তুমি বিধাতা। প্রার্থনা করি তাই তোমার কাছে, তুমি যে প্রভু পরিত্রাতা। তোমাকেই জানি মোরা বিশ্বপিতা। প্রাণের মাঝে তুমি নিঃশ্বাস তাই, অন্তরে চিরতরে বিশ্বাস তাই, তুমি যে রাজা রাজা পৃথিবীতে। মানব জীবনে তুমি মুক্তিদাতা। প্রাণের মাঝে তুমি নিঃশ্বাস দাও, অন্তরে চিরতরে বিশ্বাস দাও। তুমি যে রাজা রাজা পৃথিবীতে, মানব জীবনে তুমি মুক্তিদাতা। তোমাকেই জানি মোরা বিশ্বপিতা, তুমি ঈশ্বর প্রভু, তুমি বিধাতা। প্রার্থনা করি